তো ফাইনালি চলে এলাম এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে তোমরা দেখতে চলেছো এবং আমরাও দেখতে চলেছি আমার বান্ধবীরা কি ক্ষেতিবাড়ি করে, কি চাষ করে। তো তো ওরা দেখো বাড়ির পিছনে আলুর স্টক করে রেখেছে, কারণ ওদের তো বাড়ির ভিতরে জায়গা নেই অতটা। তো এখানে পাশেই বেগুনের ক্ষেত, মানে বেগুনের চাষ করেছে। তো এগুলো দেখে আমরা যাচ্ছি এবার কুমড়োর ক্ষেত দেখতে। এখানে মাঝেই রাস্তার মধ্যে বাছুর ছানা আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে, তো ওকে সাইড করে আমরা চলে যাচ্ছি। এখানে ওরা ঘুটে বানিয়ে রেখেছে। তারপরে এগুলো কি টমেটো, হ্যাঁ টমেটো, আর এত শাক। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এগুলো হচ্ছে লঙ্কার গাছ। প্রাকৃতিক শাক সবজি, যেগুলো মানে নিজেদের মাঠে টাটকা চাষ করে ওগুলো খাওয়া যায়। আমাদের তো বেশিরভাগটা শাকসবজি কিনেই খেতে হয়, তাই আর কি এগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো ওরা আলু চাষ করেছিল, তো আলু চাষ করার পর ওগুলো তুলে জল দিয়েছে, তাই মাটিটা শক্ত হয়ে গেছে। তো এই যে দেখো কুমড়োর ক্ষেত, কত সুন্দর কুমড়োগুলো মাটির মধ্যে শুয়ে শুয়ে আছে, মানে জানালা দিতে হয়নি, এমনি কত সুন্দর হয়েছে। ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কাকিমার সাথে আমরা কিছু গল্প করলাম ক্ষেতিবাড়ির বিষয়ে। তো গল্প করে বান্ধবীরা সবাই বলছে চল যাই একটু শাক তুলি। প্রাকৃতিক শাক সবজি তো সবারই ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। এখানে ভাই আলু ক্ষেতের মধ্যে। তো আমাদের এখন শাক তোলা হয়ে গেছে, এদিকটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাবো অন্য জায়গায়। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি